আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলছে জোরালো আবেদন। যে কোনো সময় আম্পায়ার হাত উঁচু করে বলতে পারেন আউট। এবার খেপেছেন ছাত্র শিবির। এতদিন পর্যন্ত চুপ ছিল, এবার খেপেছে ছাত্র শিবির। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে যে গল্প কাহিনীগুলো ঘটতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঈদ আসলে যেন একটা অন্যরকম অনুভূতি পায়। ইতিমধ্যে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্যকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে তুমুল সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রাকিবুল ইসলাম রাকিব, ওনাকে সম্মানার্থে অনেকে আদু ভাই বলেন, কিন্তু আসলে এটা ঠিক না। তিনি একজন ছাত্র দলের সভাপতি, কিন্তু এই বেড়ায় কি করছে, ছাত্র শিবিরকে নাকি দেশ ত্যাগ করে দিব, দেশ থেকে বের করে দিব। এটা শূন্য তো ছাত্র শিবির খেপে গেছে, দিয়েছেন উচিত জবাব। দর্শক শ্রোতা, রাকিবুল ইসলাম রাকিব সাহেব তিনি ঈদের দিন সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তার নেতাকর্মীদের সাথে তিনি বুক ফুলিয়ে একটু আবেগের সাথে তিনি বলে ফেলছেন যে শিবির 1971 সালে রক কাটছে এবং 1991 সালে রক কাটছে, 2001 সালেও শিবির রক কাটছে, কিন্তু এখন আর শিবির রক কাটতে পারে না। এখন যদি রক কাটে তাহলে তাদেরকে দেশ থেকে বের করে দেবে। যার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের গত 8 জুন ছাত্র শিবিরকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদানের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং সেখানে তারা বলেন, গতকাল ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি বক্তব্যের ভিডিও গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত বক্তব্য তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে একের পর এক আলোচিত, অযাচিত, ভিত্তিহীন, উস্কানিমূলক বক্তব্য করেছেন। তার বক্তব্য শব্দচয়ন উপস্থাপনার ভঙ্গিমায় বিগত ফ্যাসিস্টদের উদ্ধত্ত দমননীতির প্রতিধ্বনি প্রত্যাখ্য করেছি। আমরা এই দায়িত্বজ্ঞানহীন, অসংলগ্ন, মিথ্যাচারের পরিপূর্ণ বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যাই হোক, দর্শক শ্রোতা, আসেন আমরা এখন সাধারণ জনগণ হিসেবে আমরা দুইটা পার্থক্য তৈরি করি। যে 91 বলেন, 71 বলেন, 91 বলেন, 2001 বলেন ছাত্র শিবির রক কেটেছে, সেটা তথ্য প্রমাণ কোথায়? আমরা তো সারা বছর শুধু মুখে মুখে শুনে আসতেছি। জনগণ যদি একটু তথ্য প্রমাণ সহ জনগণের সামনে হাজির করা হতো তাহলে জনগণ বিশ্বাস করত। এখন পর্যন্ত বিএনপি দলের মধ্যে সংঘর্ষ 103 জন বলি হয়েছে, মানে তারা নিজেরা সংঘর্ষ করে 103 নেতাকর্মী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সেটার জবাব আপনি কার কাছে চাইবেন? কে বা সেটার বিচার করবে, বা কারই বা বিচার করবে? সেটার কোনো জবাব নেই। একটা গায়েবী ইস্যু নিয়ে আইসে আমাগো বাঙালি শুধু লাফালাফি করতো। যাই হোক, ভবিষ্যতে রাজনীতি খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে এ ধরনের বক্তব্যের মাধ্যমে সেটা ফুটে ওঠে। এখন কথা হচ্ছে, এই যাবৎকালে ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, সবাই কর্ম কার্যকলাপ বাংলাদেশের মানুষ সচক্ষে দেখতেছে। নিউজ হচ্ছে, যেখানে ছাত্র শিবির শুরু থেকে 5 অভ্যুত্থানের পরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মেডিকেল ক্যাম্পেইন করতেছে। পাশাপাশি পুরো রমজান মাসে 3 লক্ষ টাকা ব্যয়, প্রতিদিনের 3 লক্ষ টাকা ব্যয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছে। সর্বশেষ ঈদুল আজহা প্রায় 2,500 থেকে 3,000 হলে থাকা ছাত্র এবং কর্মবৃন্দদের জন্য কোরবানির গোস্তর খানা পিনার আয়োজন করেছে। আর অন্য জলে আমাদের ছাত্র দল সভাপতি বা সেক্রেটারি ভাইয়েরা কি করতেছে, গ্রামে গিয়ে শিবিরের প্রশংসা করতেছে, ভালোই প্রশংসা করতেছে, যেটা কোনো যুক্তি নেই। আমরা এ ধরনের প্রতিহিংসা রাজনীতি চাই না, এখনো বলছি, আগেও বলেছি, ফেসিস থাকা আমলও বলেছি, এটা ঠিক না। মানুষের জুলুম, নির্যাতন এটা একসময় নিজের ঘাড়ে এসে পড়ে। আমরা চাই প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে একটা ঐক্যের রাজনীতি চাই। ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, সবাই এক হয়ে দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে সবকিছু করা যায়। আর উদ্দেশ্য যদি অন্য কিছু হয়, টাকা কামানোর ধান্দা হয়, এটা যে দলেরই হোক, তাহলে তাদেরকে আর কোনো জ্ঞান দেওয়া লাভ নেই।